বিশ্বের বড় বড় টেক কোম্পানি তাদের কাজের কাঠামোকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছে। যেখানে আগে 100 জন কর্মী প্রয়োজন হতো, সে 100 জনের মধ্যে এমন 10 জন কর্মী যথেষ্ট যারা এআই কে খুব ভালোভাবে শিখেছে, যারা এআই ইউজ জানে। কারণ তারা কাজ দ্রুত করবে, আরো দক্ষ সম্পন্ন করবে, আরো সহজে করবে। হ্যাঁ, আমি এটা ঠিক সকালের গল্প বলছি, এই রাতের গল্প বলছি, যেখানে হাজার হাজার কর্মচারীদের রেসপেক্ট সহকারে তাদের কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চলুন আপনাকে একটা কোশ্চেন করি, খুব ভালো লাগবে আপনাদের। আপনি একটা স্কিল শিখেছেন প্রায় 4 থেকে 5 বছর ধরে, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে নামি দামি ইউনিভার্সিটিতে গিয়ে, এবং সেই স্কিলটার জন্য আপনি একটা ভালো টেক কোম্পানিতে চাকরি পেলেন। 1-2 সপ্তাহ খুব ভালোভাবে আপনি এনজয় করছেন আপনার চাকরি। একদিন রাতে আপনি ধরুন ঘুমিয়ে পড়লেন খুব ভালোভাবে, সকালবেলায় ঘুম থেকে উঠে একটা হাই তুললেন, আশেপাশের পরিবেশ আপনার খুব ভালো লাগলো। এক কাপ চা হাতে করে যখন আপনি বসে দেখছেন আপনার ফোনে একটা গুরুত্বপূর্ণ ইমেল এসছে, আর আপনার কোম্পানি থেকে আপনাকে এটা জানানো হয়েছে কালকে আপনার শেষ দিন ছিল, আশা করি আমাদের সাথে কাজ করে আপনার খুব ভালো লেগেছে, তো আজকের পর থেকে আপনাকে আর আমাদের কোম্পানির জন্য কষ্ট করার দরকার নাই, আপনি এবার রেস্ট নিতে পারেন। খুব ভদ্রভাবে আপনার কোম্পানি আপনাকে এটা জানিয়ে দিল, মানে এক প্রকার আপনাকে সরিয়ে দিল। কারণ আপনার কেমন লাগবে এটা শোনার আমাদের কাছে একদমই সময় নাই, কিন্তু আপনাকে বের করে দেয়া কেন হলো? কারণ ওই একটাই, আপনার ওই কাজটা অন্য কেউ ভালোভাবে করছে, ওরা কোনো এআই মডেল দিয়ে করা হচ্ছে, আর তাদেরকে যে ইউজ করছে যে ব্যক্তি, আপনার থেকে খুব দ্রুত কাজটি করে দেখাচ্ছে, খুব ভালোভাবে করে দেখাচ্ছে, সে ওই এআই টুলস গুলো বা এআই মডেলস গুলো ভালোভাবে বানাতে শিখেছে, তাদেরকে ট্রিট করতে শিখেছে। আগে কি হতো, কম্পিউটারকে নির্দেশ দেওয়া হতো, একটা নির্দিষ্ট নিয়মে সে ছোট বড় ক্যালকুলেশন ভালোভাবে কাজ কম সে করতে পারে। কিন্তু এখন জেনারেটিভ এআই জটিল জটিল কোডিং করতে পারে, ভিডিও বানাতে পারে, ইমেজ বানাতে পারে, জটিল জটিল সমস্যার সমাধানও দিতে পারে বা পরামর্শ দিতে পারে। এর ফলে ঘন্টার ঘন্টার কাজ খুব অল্প সময়ে হয়ে দেখাচ্ছে। ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি সলিউশনে বলবো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এতদূর আপনি যদি শুনে থাকেন এটাকে ভাবছেন যে আমাদের ভয় নাই, কারণ আমি তো কোনো আইটি সেক্টরে কাজ করি না বা কোনো বড় বড় টেক কোম্পানিতে কাজ করি না, আমি তো একজন লয়ার, আমি তো একজন ডক্টর, আমি তো একজন শিক্ষক, আমি তো একজন বিজনেস ওনার, আমার আবার কিসের ভয় তো অন্যদের হবে। ভয়টা অ্যাকচুয়ালি সবার জন্য। শেষ পর্যন্ত থাকুন, আমি সলিউশন দেবো। একটা বাচ্চাকে সে কিন্তু ছোট থেকে বড় হয় শিক্ষা অর্জন করে, অন্যের দেখে বা অন্যের শিক্ষাকে নিয়ে, আর সে যখন জিনিসপত্র মনে রাখে। তো এআই মডেলস বা এআই টুলস যাই বলে নাও, এই সব কিছুকে বানানো হয়েছে মানুষ দ্বারা। আর মানুষ যখন এগুলোকে বানিয়েছে তখন তার মধ্যে রিসোর্সেস ভরে ভরে দিয়েছে। আর এই রিসোর্সেস এটা প্রমাণিত না যে একটা কোম্পানিতে এআই অটোমেটিক কিছু কাজ করবে। ওকে মানুষ আগে ট্রিট করেছে, জিনিসপত্র দিয়েছে, সে জিনিসগুলোকে সেভাবে ও ম্যানেজ করতে শিখেছে। ওকে ট্রিট করতে হলে একটা স্পেসিফিক মানুষের দরকার। তো এখানে কিন্তু লড়াইটা এআই ভার্সেস মানুষের না, এখানে লড়াইটা হচ্ছে এআই ব্যবহারকারী মানুষের সাথে একজন নর্মাল মানুষের। যে এক্সাম্পল দিই, যেমন এখনকার শিক্ষার্থীরা অনেকে আছে, তারা টোটালি একটা বই নিচ্ছে, গোটাটাকে পড়ছে, সেখানে ইম্পর্টেন্ট জিনিস কি কোনটা কি না তা গোটা জিনিস সে পড়ছে, মুখস্থ করছে এবং পরীক্ষা যাচ্ছে, ওটা উবলি দিচ্ছে, নাম্বার কাটছে। ভালো জিনিস, খারাপ না অ্যাকচুয়ালি। আমরা যদি চাই একটু স্মার্ট আউট করা, কিছু না, এই বইটার একটা পিডিএফ জোগাড় করা। আমি কোনো স্পেসিফিক বই বলছি না, যে কোনো কিছু স্টাডি মেটেরিয়াল হতে পারে, সেই পিডিএফটা নোটবুক এলেম বা তোমার ফেভারিট এআই টুলে তুমি জাস্ট পেস্ট করো এন্ড বলো যে এখান থেকে আমার মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝিয়ে আমাকে একটা ফাইনাল পিডিএফ বানিয়ে দাও, একটু অন্যভাবে ইজি ভাবে আমাকে আরো ভালো মতো বুঝিয়ে দাও। তখন স্টুডেন্ট কি করবে, সেটাকে পুরোটা ভালোভাবে পড়বে, দিয়ে চলে যাবে। হতেও পারে সেই স্টুডেন্টের থেকে সে বেশি নাম্বার অর্জন করবে, আর অন্য পড়েতে তার মাথায় থেকে যাবে জিনিসগুলো। এখানেই শেষ হয় না, শিক্ষার্থীরা আর কি করছে, যত পিওয়াইকিউ আছে একাডেমিক, যে কোনো ক্লাসের হোক, যে কোনো ডিপার্টমেন্ট বা যে কোনো জায়গার স্টুডেন্ট হোক, তোমার পিওয়াইকিউ গুলোকে জোগাড় করো, পেস্ট করো জেমিনি বা নোটবুক এলএমে, যে বলো এই পিওয়াইকিউ গুলোর মধ্যে কোন কোয়েশ্চেন্স গুলো বেশি রিপিট হচ্ছে বা কোন কনসেপ্ট গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো একটা পিডিএফ বানিয়ে দিচ্ছে, পড়ে নিচ্ছ, হয়ে যাচ্ছে। অনেক চাকরিজীবী মানুষ যারা অলরেডি কাজ করছে কোনো জায়গায়, তারাও ইমেল লেখা থেকে শুরু করে রিপোর্ট তৈরি করা, ডাটা বিশ্লেষণ করা, প্রেজেন্টেশন, এসব কাজকে এআই এর সাহায্যে করে আরো দ্রুত করছে, আরো টাইম বাঁচাচ্ছে। যারা ফ্রিল্যান্সিং করছে, সে ভিডিও এডিটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক বা অন্য কোনো কন্টেন্ট রাইটিং হতে পারে, তারা এআই কে কাজে লাগিয়ে তাদের যে কাজগুলো আরো এনগেজিং বানাচ্ছে। ডিজাইনাররা আরো এনগেজিং ডিজাইন বানানোর চেষ্টা করছে,
টু ইউজ সাম ডিফারেন্ট টাইপ অফ টুলস। আদারওয়াইজ ভিডিও এডিটাররা কিভাবে এই ভিডিওটা একটা র্যান্ডম ভিডিওকে ভালো মতো এডিট করা যায় বা যেতে পারে সেটার ইনস্ট্রাকশন কিন্তু এআই দিচ্ছে, তারপর সে ভিডিওটাকে এডিট করতে বসছে। কিছু কিছু জিনিস এআই অর্ডার দিচ্ছে, সেটাগুলোর উপর নিয়েও কাজ করছে। আর একইভাবে ব্যবসায়ীরাও অটো কাস্টমার সার্ভিস, এআই চ্যাটবট, মার্কেটিং, কন্টেন্ট বা কোনো ভালো অটোমেশন বানিয়ে তাদের ব্যবসাকে আরো এক্সট্রিম লেভেলে নিয়ে যাচ্ছে বা মানুষের কাছে পৌঁছাচ্ছে। তাহলে এআই ইউজ করলেই তো এগুলো সম্ভব হচ্ছে। তো ফাইনালে এসে আমাদের কাছে এখন একটাই কোশ্চেন যে আমরা কোন কালে কি করব, মাছি দাঁড়াবো না। দেখো, এআই কিন্তু তোমাদের সিদ্ধান্ত দিচ্ছে, অ্যান্সার দিচ্ছে, ডাটা দিচ্ছে, বাট সে ডাটা তুমি কি করে বিলিভ করবে যেটা সত্য বা এটাই হয়? এআই বল দিল 2+2 5 হয়, তুমি ওটাই বিশ্বাস করে নিলে, কারণ তুমি জানতেই না 2+2 4 হয়। তাহলে এটাই বলে যে প্রথমে ম্যানুয়ালি জিনিসগুলোকে শেখো, তারপর এআই কে নিয়ে কাজ করো। একটা সিম্পল ওয়ার্ডে এটাকে বলাই যায়। পাশাপাশি এআই লিটারেসি, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, ইংলিশ, এগুলোকে ইমপ্রুভমেন্ট করা, পাশাপাশি ক্রিটিক্যাল থিঙ্কিং করা। তুমি জিনিসগুলোকে করবে কিভাবে? তুমি একটা ছবি বানাতে যাচ্ছ, একটা ভিডিও বানাতে যাচ্ছ, কোনো অটোমেশন বানাতে যাচ্ছ, কোনো মডেল বানাতে যাচ্ছ, যে কোনো কিছু হতে পারে। জন্য থিঙ্কিং পাওয়ার, যে কোনটাকে কিভাবে পড়লে আমি এই জিনিসটা পড়তে পারবো বা কি বানাবো, সেটার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিং খুবই ইম্পর্টেন্ট। যে টোটো গাড়ি আসার ফলে রিক্সা কিন্তু কমে গেছে, আর কিন্তু মানুষ রিক্সাতে কম চড়ছে বা দেখাও যায় না 2-4টে ছাড়া। তো আজকের যে ট্রেন্ডটা আছে না, এটাই 5 বছর পর সেটা ট্রেন্ড বলা হবে না, ওটাকে বলা হবে বেসিক জিনিস। আরো কিছু উন্নতি হবে সে জায়গায়। তো আজকে যখন এটা নির্দিষ্ট জায়গায় যে গ্রাফটা যখন উঠছে, তো এই ট্রেন্ডটাকে ফলো করে নাও, শেখো। যে কোনো ফিল্ডে থাকো, তাকে নিয়ে গ্রো করতে শেখো। ছোট ছোট ক্লাস থেকে এআই বেসিক দিয়ে স্টার্ট করানো উচিত। স্কুল, কলেজ সব জায়গায়। বর্তমানে ডিগ্রির থেকে অবশ্যই স্কিল ম্যাটার করে। ডিগ্রি তোমাকে একটা সার্টেন জায়গায় নিয়ে যাবে। তারপর যদি আমরা ভালো মতো এআই কে ইউজ নিয়ে কিছু না করতে পারি, তো অবশ্যই ইট ইজ আওয়ার ফল্ট। এটা আমাদের ভুল। হতেই পারে আমাকে কোনো জায়গা থেকে সরিয়ে দিল, কারণ ওই একটাই যে আমি না এআই কে ইউজ করতে পারিনি, আমার কাজটা ওই এআই মডেল করে দিচ্ছে বা অন্য কোনো মানুষ এসে সেই কাজটা করে দিচ্ছে এআই কে ইউজ করে, তার জন্য আমাকে বের করে দেওয়া হয়েছে। এটাতে আমার লজ্জা লাগা দরকার, ওকে মাথা নত করা দরকার। কারণ আমার ওই একটা জিনিস আমি জানতাম আগে, যে আমাকে তখন জানার দরকার ছিল। আমি তখন দেখছিলাম ইনস্টাগ্রামে রিল স্ক্রল করছিলাম, এই কারণে আমি একটু পারিনি। দুনিয়াটা যেমন দেখছো তেমন না। সোশ্যাল মিডিয়ায় যা দেখছো তার মধ্যে অনেক জিনিস আছে যেগুলো রিয়াল না, স্ক্রিপ্ট ভাসছে। যেখান থেকে মন যা কিছু শিখবে, শিখতে লাগো। পেড হোক, ফ্রি হোক, ইউটিউব হোক, অন্য কোনো প্ল্যাটফর্ম হোক, শেখো। আজকের দিন একবার চলে গেলে পাওয়া যাবে না, গ্যারেন্টি আছে। তো একটু যদি ভালো লাগবে অবশ্যই ফলো করো। পুরো দেশি উপায়ে যেটুকু জিনিস জানানো হয়ে চ্যানেল থেকে খুব ভালো লাগবে। সাপোর্ট করো, সাপোর্টের প্রয়োজন আছে তোমাদের। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।